चांद सिफारिश जो करता हमारी देता वो। জল্পনা চলছিল দীর্ঘদিন। এবার আমির নিজেই সিলমোহর দিলেন খবরটিতে। তামিল ব্লকবাস্টার বিক্রম, লিও, মাস্টার ও কাইথির পরিচালক লোকেশ কানাগরাজের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি একটি সুপারহিরো অ্যাকশন ফিল্মে। কারো ধারণাতেও ছিল না যে পর্দার মিস্টার পারফেকশনিস্ট একদিকে যেমন প্রস্তুত হচ্ছেন সুপারহিরো ইমেজে হাজির হতে, অন্যদিকে আবার আজও বুকের ভেতরে আগুনের মতো জ্বলছে তার মহাভারত স্বপ্ন। শুটিং শুরু হবে আগামী বছরের দ্বিতীয়ার্ধে। এটা বড় মাপের অ্যাকশনধর্মী সুপারহিরো ছবি হবে মন্তব্য আমিরের। সভাপতি আমিরের এই ঘোষণায় সোশ্যাল মিডিয়া উত্তাল। সিনেমা নয়, এক মহাযজ্ঞ। মহাভারতের কথা বলতে গিয়ে কণ্ঠ কাঁপল আমিরের। তার স্বপ্ন আজ থেকে নয়, 25 বছর ধরে তিনি এই ভাবনাটাকে বয়ে নিয়ে চলেছেন। তার কথায় এই ছবিটা তৈরি করতে গেলে শুধু পয়সা নয়, লাগে অধ্যাবসায়, মানসিক প্রস্তুতি, আত্মিক উপলব্ধি। আমি এখনও সেই জায়গায় পৌঁছেইনি, তবে চেষ্টা চলছে। কাস্টিং নিয়ে প্রশ্ন উঠতেই স্পষ্ট উত্তর আমিরের, এই মুহূর্তে কোনো নাম বললে সেটা ভুল হবে, কারণ এখনও চিত্রনাট্যের কোনো শক্ত কাঠামোই তৈরি হয়নি। অন্যদিকে আমির এও জানিয়েছেন পিকে 2 নয়, আসছে দাদা সাহেব ফালকের বায়োপিক। অনেকে ভেবেছিলেন পিকের সিকুয়েল হয়তো তৈরি হচ্ছে, কিন্তু আমির জানিয়ে দিলেন না, পিকে 2 নিয়ে কোনো প্ল্যান নেই। তবে রাজু হিরানি আর আমির মিলে দাদা সাহেব ফালকেকে নিয়ে একটি ছবি বানাচ্ছেন, অর্থাৎ ভারতীয় সিনেমার জনককে নিয়ে আসছে এক ঐতিহাসিক প্রজেক্ট, যা আবারও এক কারিশমা পারফরমেন্সের প্রতিশ্রুতি দিচ্ছে। আমির খান অভিনীত আর.এস. প্রসন্ন পরিচালিত সিতারে জমিন পর মুক্তি পাবে 20 জুন। এটি 2007 সালের ব্লকবাস্টার তারে জমিন পরের স্পিরিচুয়াল সিকুয়েল। আবারও এক আবেগ ঘন গল্পে দেখা যাবে আমিরকে, তবে এবার শিক্ষার গল্পের সঙ্গে থাকবে খেলাধুলোর স্পর্শ।